নমস্কার দর্শক বন্ধুরা, মধুমিতার রান্নাঘরে আরও একবার সবাইকে স্বাগত জানাই। আজকে আমি চিকেনের আরেকটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি, চিলি চিকেন। এই চিলি চিকেন আমরা সকলেই বাড়িতে বানিয়ে থাকি। এই চিলি চিকেন রুটি, পরোটা, ফ্রাইড রাইস, চাউমিন সবার সাথেই খাওয়া যেতে পারে। আমি কিভাবে আজকে তৈরি করব সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তাহলে দেখে নেওয়া যাক আজকের রেসিপিটি। আমি 700 গ্রাম বোনলেস চিকেন নিয়েছি, তাতে 1.5 চামচ আদা রসুন বাটা, 1 টিস্পুন মতো নুন, 2 টিস্পুন মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর তার সাথে দিয়ে দিলাম 1/2 টিস্পুন মতো গোলমরিচ গুঁড়ো আর একটা ফেটিয়ে রাখা ডিম। আর তার মধ্যে দিয়ে দিলাম 2 টেবিল স্পুন মতো কর্নফ্লাওয়ার আর 1 টেবিল স্পুন মতো ময়দা। ভালো করে চিকেনটাকে প্রথমে ম্যারিনেট করে নেব। চিকেনটা ম্যারিনেট করে আধ ঘন্টার জন্য রেখে দেব। এখানে আমি কিছু সবজি নিয়ে নিয়েছি। একটা বড় সাইজের পেঁয়াজ কেটে নিয়েছি, ক্যাপসিকাম কেটে নিয়েছি, লঙ্কা আর নিয়েছি রসুন কুচি। সসের একটা মিক্সচার তৈরি করে নেব। তার জন্য 2 টেবিল স্পুন মতো টমেটো সস দিলাম আর 2 টেবিল স্পুন মতো চিলি সস দিলাম আর তার সাথে দিয়ে দিলাম 2 টেবিল স্পুন মতো সয়া সস। ভালো করে মিক্সচারটাকে মিশিয়ে নেব। এরপর চলে যাব চিকেনটা ফ্রাই করতে। এখানে বেশ খানিকটা তেল গরম করে নিয়েছি। আমি এখানে রিফাইন্ড অয়েল নিয়েছি। চিকেনগুলোকে একটা একটা করে আমি ফ্রাই প্যানে দিয়ে দিলাম। চিকেন একসাথে দেব না, ব্যাচ ওয়াইজ চিকেনগুলোকে আমি ফ্রাই করে নেব। একটা পিঠ ভালো করে ফ্রাই করা হয়ে গেছে। এরপর আমি একটা কাঁটা চামচের সাহায্যে চিকেনগুলোকে উল্টে দিলাম। দেখুন চিকেনগুলো খুব সুন্দরভাবে উল্টো পিঠগুলো ফ্রাই হয়ে গেছে। কালারটাও খুব সুন্দর চলে এসছে এই চিকেনের পিসগুলো। ভালো করে আরেকটা পিঠ ফ্রাই হয়ে গেলে আমি এগুলোকে একটা ছাঁকনির সাহায্যে তেলগুলো ঝরিয়ে নিয়ে চিকেনের পিসগুলোকে অন্য বাটিতে তুলে নেব। বাকি যে চিকেন পিসগুলো ছিল সেগুলোকেও আমি ফ্রাই করে নেব। সেকেন্ড ব্যাচের চিকেনও আমার ফ্রাই করা হয়ে গেছে। এগুলোকেও আমি তুলে নিলাম। কড়াইয়ের তেল কমিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম কয়েকটা রসুন কুচি। রসুন কুচিটা দিয়ে 5 মিনিট মতো একটু ফ্রাই করে নেব, একটু বাদামি রং করে। এরপর এর মধ্যে কেটে রাখা পেঁয়াজের টুকরোগুলো দিয়ে দিলাম। পেঁয়াজটা দিয়ে একটুখানি ফ্রাই করে নেব যতক্ষণ না পেঁয়াজের কালারটা একটু লালচে হয়ে আসে। হালকা লাল হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা ক্যাপসিকাম কুচি। ক্যাপসিকামটা দিয়ে তার সাথেই দিয়ে দিলাম লঙ্কা কুচি। একটু নেড়ে নিয়ে এর মধ্যে সবজিগুলো সেদ্ধ হওয়ার জন্য দিয়ে দিলাম 1 টিস্পুন মতো নুন। নুনটা দিয়ে দিলে এগুলো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে আসবে। ভালো করে এগুলোকে 5-6 মিনিট মতো ফ্রাই করে নেব যতক্ষণ না এগুলোর কালার চেঞ্জ হয়ে আসে। এর জন্য আমি একটু এটাকে ঢেকে দিলাম 5 মিনিটের জন্য। এগুলো অনেকটাই নরম হয়ে এসছে পেঁয়াজ ক্যাপসিকাম। আমি আরও একটু ফ্রাই করে নিচ্ছি এটাকে ভালো করে। এরপর তৈরি করে রাখা সসের মিক্সচারটা এর মধ্যে দিয়ে দিলাম। তারপরে সসের মিক্সচারের সাথে পেঁয়াজ ক্যাপসিকামটাকে ফ্রাই করে নেব। ভালো করে এগুলোকে 7-8 মিনিট ধরে ফ্রাই করে নিতে হবে।
যতক্ষণ না এই পেঁয়াজ ক্যাপসিকাম একটু ভালোভাবে নরম হয়ে আসে। ভালো করে ফ্রাই করে নিয়েছি আমি। এরপর ভেজে রাখা চিকেনগুলোকে এর মধ্যে দিয়ে দিলাম। চিকেনটা দিয়ে আরও মিনিট 5 মতো চিকেনের সাথে এগুলোকে ভালো করে মিশিয়ে নেব। এরপর এর মধ্যে ম্যারিনেশনের বাটিগুলো জলটা দিয়ে দিলাম, যাতে একটু গ্রেভি মতন আমি এটাকে রাখবো। ভালো করে চিকেনগুলোকে এর মধ্যে একটু মিশিয়ে নিলাম। এরপর এর মধ্যে দিয়ে দিলাম 1/2 টিস্পুন মতো গোলমরিচ গুঁড়ো। ভালো করে চিকেনের সাথে এটাকে মিশিয়ে নিলাম। এরপর এটাকে আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেব। 5 মিনিটের জন্য এটা ঢাকা দিয়ে দিয়েছি, ভালো করে যাতে চিকেনের ঝোলটা ফুটে ওঠে। গ্রেভিটাও অনেকটা দেখুন থকথকে হয়ে গেছে। এটা সসের টকটাকে ব্যালেন্স করার জন্য এর মধ্যে দিয়ে দিলাম সামান্য চিনি। আপনারা মিষ্টি পছন্দ না করলে এটাকে বাদ দিতে পারেন। ভালো করে এটাকে আমি মিশিয়ে নিলাম। এটাকে ঢাকা দিয়ে এবার নামিয়ে নেব। আমার আজকে চিলি চিকেন একদম রেডি হয়ে গেছে। আজকের এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে একটা লাইক দেবেন। চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে সাবস্ক্রাইব করে নিন। আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব তাহলে সবার আগে আপনাদের কাছে তার নোটিফিকেশন পৌঁছে যাবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। আজকের মতো বিদায় নিচ্ছি। ধন্যবাদ।